ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজ্যে কি তুমি দাড়িগুলো সব খুলে ফেলেছো কেন? হ্যাঁ 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 এখন যদি পুলিশ আসে পুলিশের সাথে তোমার ধরে নিয়ে যাবো। আর দাড়ি গোফ লাগাও খুঁজো কেন? দাড়ি গোফ লাগানোর কোনো প্রয়োজন নাই, পুলিশ আইব কথা ঠিক, তাই আমারে ধরতে না। শোনো, যে পুলিশ আমারে খুঁজতেছিল তার লগে আঙ্গুরির বিয়ে ঠিক করে আইছি। তুমি এত কিছু কখন করলা, কিভাবে করলা? সব হইতেছে আমার কারিশমা। আমি ঘটক সেজে ঘটকালি করছি, বিয়া ফাইনাল করছি। প্রস্তাব দেওয়ানের লগে লগে উনি রাজি হয়ে গেছে, বাস। তুমি যে লাফায় লাফায় আঙ্গুরির বিয়া ঠিক করছো, হ্যাঁ আমাদের বাড়ির সবাই জানে, আব্বা জানে, আঙ্গুরি জানে? জানে না মানে? একটু আগে আব্বার লগে পুলিশের আলাপ করাই দিয়েছি, আব্বা পুলিশের সাথে আলাপ করছে, সব জানছে। পুলিশ আমাকে মাফ করে দিছে। আব্বা জানে, কিন্তু আঙ্গুরি রাজি কিনা সেটা তো বললা না। সব আমরা করতে হইব। আব্বা সব বাড়ির মানুষ কি করে, তাকেও কাজ কাম আছে না, বাকি কাম তারা করবো। সারা জীবন সাধনা করলেও এরকম জামাই আঙ্গুরির কপালে যুক্ত না। আমারও ছেলে জুটে গেছে, বুঝছো? জানি না, তবে তুমি মুক্ত হয়েছো এতেই আমি খুশি। আর কোনো কিছু চিন্তা করতে চাই না আমি। কল্পনা কই? হ্যাঁ, ডাক দিলাম, কই বাচ্চা নাই? ওই যাইয়া বসতে কল্পনা। ভাইজান আমি তো বাইরে ছিলাম, কিন্তু তোমার এই ধরনের বেশ কেন? আমি এই বেশে কেন এত কৈফিয়ত দিতে পারবো না, জনে জনে কইতে পারবো না। তোর ভাবির কাছ থেকে শুনে নিবি। এখন কইছিলি তোর আমি কইছিলাম বাড়ির বাইরে না যেতে। আমার কাজই তো একটা রাজকুমার খোঁজা। আর খোঁজা লাগবো না, তোর লাগে সুখবর আছে। তোর সাথে জসিমের বিয়ে ফাইনাল, একেবারে ফাইনাল। আল্লাহ, আমার রাজকুমার আমার হইব। ওমা, এইটুক সময়ের মধ্যে কল্পনার সাথে জসিমের বিয়ে ফাইনাল করলা? হ্যাঁ কল করলা, কেমন করে করলা? তোমার মাথার তো দেখি বুদ্ধি শুদ্ধি কিছুই না। অঙ্কটা বুঝতেছো না? পুলিশের লগে যদি আঙ্গুরির বিয়ে হয় তাহলে জসিম ফাঁকা না, জসিমের লগে তখন কল্পনার বিয়ে হইব। আমি এটা ফাইনাল করে আইছি। ভাইজান আমি তো জসিমের আব্বার সাথে কথা বলে আসছি, উনি তো গ্রিন সিগন্যাল দিছে। ও বাবা, তুই তো দেখি আমার আগে আগে চলস। কেমনি জসিমের বাবার লগে কথা কইলি? হ্যাঁ দেখছো, কপাল যখন খোলাসা হয় তখন কেমনে সবকিছু আগায় যায়। এই জসিমের বাবা কি কইছস? বলছে আমি জসিমরা ভালোবাসি, সেও আমার ভালোবাসে, কিন্তু বলতে চায় না, মনে মনে ভালোবাসে। যা কইছস ঠিক কইছস, সবকিছু ঠিক আছে। বেশি কইতে যাস না, তখন ভেজাল লাগবো। যা ঘরে যা। বারবার জসিমের কাছে যাওয়ার দরকার নাই, জসিম হন আইবই। যাক, অবশেষে আমার একটা সমাধান হলো। ভাইজান তোমার বুদ্ধির তারিফ না করতে পারি না। এখন একটা কথা কই, মাথার বুদ্ধি আছে বলেই শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। বুদ্ধি না থাকলে শ্বশুরি কোনদিন লাফতি দিয়ে বাইর করে দিত। বুদ্ধি খাটায় থাকতে হয়, বুদ্ধি খাটায় খাইতে হয়, বুঝছাস? বাবা, তুমি তো বুদ্ধির পাহাড় ছিলা, এখন তো বুদ্ধির সমুদ্র হয়ে গেছো। খুশি? না খুশি না, অহন বুদ্ধির মহাসমুদ্র হয়েছি। খুশি হও, তুমি খুশি? যাও ঘরে যাও। তুই জসিমকে কেমনে ওর সাথে সেট করলা? ঠিক করে হারাইছি, এটা আমার দায়িত্ব। এত কিছু জানার দরকার নাই, শুধু ফাইনাল কথাটা শোনো। জসিমের লগে কল্পনার বিয়া ফাইনাল।
এখন প্রিপারেশন নাও, 1 বছর পর ফলাফল হইব, আকিকা দিতেই কি যে করো না। খালি 3 বার দিয়ে আকিকা ছাগল, 5,000 টাকা নাই। তুমি আমার জান, তুমি আমাকে না ভালোবাসলে আমি মরে যাব। আমার এমন বয়স, শুধু তোমার কাছে যেতে ইচ্ছে করে। তুমি কি কিছু বুঝো না? আমি যে তোমার চারপাশে থাকি, তুমি একটু ডেকে নিতে পারো না? আমি কিছু চাই না, শুধু তোমাকে চাই। কি লিখছো? না কিছু না, কিছু লিখছি না। লুকাচ্ছো কেন আমাকে দেখে? তুমি তো চিঠি লিখতেছিলা। না মানে দেখে কার জন্য চিঠি লিখতেছিলা? আমার জন্য? না, তোমার জন্য না। আমার জন্য না? এই বাড়িতে এসে তোমার চোখ খুলে গেছে, তাই না? এখন অন্য কারোর জন্য প্রেমপত্র লিখো তুমি। দেখি আমি, না মানে দেখি দেখি কি লিখতেছিলা। বললাম তো কিছু লিখিনি। তুমি এত রাতে এখানে আসছো কেন? কেউ দেখে ফেললে কি বলবে? আমার সাথে প্রেম করো, আমার সাথে কলেজে থাকতে চিঠির খেলা খেলতা, আর এখন অন্য কাউকে চিঠি লিখতেছো। আমি এই চিঠি রুকেয়ার জন্য লিখছিলাম। এই চিঠি তুমি রুকায়াকে লিখছো? তুমি তাকে ছাড়া থাকতে পারতেছো না এখন। ডাকে না কেন তোমাকে, তাই না? এখন বলো, আমি তো তোমার আশেপাশেই থাকি, আমাকে ডাকো না কেন? ছি ছি ছি, তোমার চরিত্র এত খারাপ, আমি জানতাম না। দেখো মাথা গরম করো না। তুমি আমার কথাটা শোনো। রোকেয়া আমারে বলছে যে ও পড়াশোনা জানে না, আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। আমি ওরা সাফ বলে দিছি যে দেখো রোকেয়া, আমি লজিং মাস্টার, আমি বাসায় বসে তোমার জন্য প্রেমপত্র লিখতে পারবো না। পরে আমাকে অনেক অনুরোধ করলো, মানে আমাকে অনেক অনুরোধ করে বললো যে চিঠিটা ও অন্য আরেকজনকে দেবে। এখন আমার চিঠি লেখাতে যদি কারো উপকার হয় তাতে ক্ষতি কি বলো? আমি কি শিশু? তুমি আমাকে যা বুঝাবো আমি তাই বুঝবো? তুমি থাকো তোমার রুকায়াকে নিয়ে। আমার নাম তোমার মন থেকে মুছে ফেলো। এখন থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই ফুলকি, কিরে, তুই দাড়ি মুছ ফেরাইয়া গোপন বেশ পরিবর্তন করছিস কেন? আরে আমি তো এখনো পুলিশের সাথে যোগাযোগই করতে পারি নাই। আব্বা, তোমার দৌড় আমার ভালো করে জানা আছে, তুমি কদ্দুর বন্ধু দৌড় দিতে পারবা। এই জন্য তুমি বাপ না, আমি কিছুই বললাম না। শোনো, একটা কথা বলি আমি। কি? দুঃখের বিষয় হচ্ছে কি, একটা ঝামেলার থেকে আমি মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু আরেকটা ঝামেলা আমি কট খেয়ে গেছি। তুই কি জুয়া খেলার হয়রানি থেকে রেহাই পাইছিস? যে আব্বা, পাইছি বললে তো দাড়িমু যা আছে খুলে হালাইছি। আম্মা কই? আম্মার লোক একটা গোপন বিষয় আমার শেয়ার আছে। আরে তোর মা তো তোর নানি বাড়ি গেছে, আমি তো বাপ, আমারে বললে সমস্যাটা কি? মায় নাই, তোমার লোক বিষয়টা আমি শেয়ার করতেছি। আঙ্গুরির বিয়ে যে কোনো সময় হয়ে যেতে পারে। তার আগে আমার তোমার সিদ্ধান্তটা জানতে হবে। তুমি কি আমাকে বিয়ে করবে কিনা, এই সিদ্ধান্তটা নিতে চাই। বয়স হয়েছে, বিয়ে করবি। আমি বাপ হয়েতে তোর বিয়ে নিষেধ করতে পারি না। আচ্ছা সত্যি করে বল তো, তুই কারে বিয়ে করবি? তুমি কি কইতেছো? আমি তো একজনকে বিয়ে করব। আমি কি দাদার মতো চারটে বিয়ে করব নাকি? আরে এত কথা না বলে বল, আঙ্গুরিরে বিয়ে করবি না কল্পনারে বিয়ে করবি? আব্বা, তুমি কল্পনার নাম কোথেকে শুনলা? তুমি কি কল্পনারে দেখছো নাকি? আরে আমি কল্পনা দেখি নাই। তা কল্পনা নামে একটা মেয়ের সাথে রাস্তায় দেখা, সে বলল যে তোদের দুইজনের মাঝে নাকি প্রেম প্রীতি ভালোবাসা চলতেছে, তাই কল্পনা তোকে বিয়ে করতে রাজি। কাম সারছে। তুমি কল্পনার চিনো? সে হচ্ছে রফিক দুলাবের কাজিন সিস্টার, মানে চাচাতো বোন। সে আমার পিছনে ঘুরতে ঘুরতে লাইফ শেষ করে দিতেছে। তার আমি বিয়ে করুম এরকম করতেছে। আমি তারে এক প্রকার তারে দিতেছি, দূরে সরে দিতেছি। বিয়ে করুম অনেক পরের বিষয়, তার থেকে আমি এক প্রকার পালাই বেরোতেছি। তুমি বুঝতেছ? তাইলে মেয়ে মিথ্যা বলছে নাকি? আব্বা, তুমি আমার জন্ম দিয়েছো, তুমি আমার জন্মদাতা পিতা। তুমি এই পোলারে বিশ্বাস করতেছো না? উইরাইসা জুইরা বসে একটা মেয়ে ফাও কথা তোমারে ভূগোল পড়াই দিয়ে চলে গেছে, তুমি তার কথা বিশ্বাস করতেছো? কেন বিশ্বাস করতেছো? এই কথার উত্তর তুমি আমাকে আগে দিবা। আমার মনে হয় কি,
বিলায়েতের বাড়িতে সম্বন্ধ না করাই ভালো। যে লোক এই বয়সে বিয়ে করতে পারে সে লোক কোনো সময় ভালো হয় না। তুই রাজি থাকলে কল্পনার সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে পারি। এটা তুমি কি শুনাইলে? একটা মেয়ে অঘটন ঘটায় চলে গেছে গা। না না, তোমার লোক এত কথা বলতে চাই না। তুমি যদি রাজি না থাকো তাহলে আমি এক লাখ আঙ্গুরের বিয়ে করে চলে যাবো। একা একা বিয়ে করে থাকবি কই? এই বাড়িতে তোর জায়গা হবে না। এই বাড়ির জায়গা আমার দরকার নাই। দরকার হলে আঙ্গুরের বিয়ে করে ওই বাড়িতে আমি ঘর জমাই থাকুম। হয়েছে? আঙ্গুরি মেয়েটা আমার ছেলেটার মাথাটা নষ্ট করে গেছে। কোনো কালা জাদু করলো নাকি? জসিমের মা আসলে কথাটা বলতে হবে। স্যার, এত রাতে তুমি আসছো কেন? হ্যাঁ, কে বলছে তোমাকে আসতে? আমি যে এখানে আসছি কেউ কিন্তু দেখেনি। কেউ যে দেখে নাই সেটা তুমি কি করে বুঝবা? কেউ দেখে ফেললে আমার কি অবস্থা হবে বুঝতে পারছো? তোমরা বোঝো না যে আমি এই বাসায় থাকতে পারবো না? তোমরা? ও, এখানে ফুলকি আসছিল? মাথায় বুদ্ধি তো ঠিকই আছে। কে আসছিল ঠিকই আন্দাজ করে ফেলছো। স্যার আসলে না পড়ালেখা আমার মাথায় একদম ঢোকে না, কিন্তু দেখেন এই যে আপনি মাত্র যে কথাটা বললেন এটা কিন্তু ঠিকই মাথায় ঢুকছে। ও মানে আপনার কেন মন খারাপ এটা এখন আমি বুঝতে পারছি। আমি তোমাকে একবারের জন্য বলছি যে ফুলকির জন্য আমার মন খারাপ? হ্যাঁ, তুমি কেন আসছো সেটা বলো। আমি কেন আসছি আপনি সেটা জানেন না? আমার চিঠি লিখছেন, সেই চিঠির জন্যই তো ফুলকি আমার সন্দেহ করছে। ও ভাবছে চিঠিটা আমি তোমার জন্য লিখছি। তারপর আপনি কি বললেন? যেটা সত্য সেটা বলছি। কি বলছেন? আমি বলছি রোকেয়া আমাকে লিখতে বলছে। সে তো কোনোভাবেই বিশ্বাস করবে না, ভাবছে আমি তোমার প্রেমপত্র লিখতেছিলাম। স্যার এখানে তো আপনার কোনো দোষ নেই তাই না? এখন কেউ যদি না বুঝে আপনি কি করবেন? ফুলকি করে মতে বুঝতে দেন, বাদ দেন। আমার চিন্তা তো অন্য জায়গায়। ও যদি বাড়ির সবাইকে বলে দেয় আমার কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? স্যার বাদ দিন না। চিঠিটা লিখছেন? হ্যাঁ লিখছি। দেন। শোনো, এসব ফালতু প্রেমপত্র আমাকে দেওয়া লেখাপড়া মনে থাকবে? যাও এখান থেকে। মনে থাকবে। প্রিয়তম এই, তুমি আমার জান। এই। হ্যাঁ, আমার সামনে প্রেমপত্র পড়তেছো কেন? যার জন্য লেখাইছো তার সামনে গিয়ে মন ভরে পড়ো। যাও এখান থেকে। তার সামনেই তো। থ্যাংক ইউ স্যার, আসি। ও আমার এরকম লাগতেছে কেন? আমার অস্থির লাগতেছে কেন? ভালো লাগতেছে না। ও আমার এরকম লাগতেছে কেন? অস্থির। ও আমার এরকম লাগতেছে কেন? অস্থির লাগতেছে। আমার হাতের এই কাগজটা পড়েন, দেখবেন আরাম লাগবে। রুকায়া তুমি কখন আইছো? ওমা, আমি যে আসছি আপনি টের পান নাই? ও খেয়াল করি নাই। তুমি কি পড়তে বলতেছো? এই যে এই কাগজটা পড়তে বলছি। যদি কোনো কাগজে লেখা না থাকে তাহলে কাগজ, আর যদি লেখা থাকে তাহলে চিঠি। নেন, এটা পড়েন। তুমি আমার কাছে বসো। তুমি কাছে বসলে আমার ভালো লাগে। এই মুহূর্তে সিটি পড়া একটু ভালো লাগবে। তুমি আরেকটু কাছে আসো, একটু কাছে। কি হলো, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতেছো কেন? তুমি না আমার সাথে কথা বলতে চাইতা, আমার সাথে মিশতে চাইতা,
এখন চাইতেছ না? কথা তো বলতেই আসছি, কিন্তু আপনি তো কথা বলতেছেন না, শুধু ধরাধরি করতেছেন। কেন, তোমার ধরে কি কথা বলা যায় না? এভাবে হাত ধরে বসে কথা বলবেন বিয়ের পরে, বিয়ের আগে এমন করতে হয় না। আমার মন তো মানতেছে না রুকাইয়া। আজকে থেকে মেয়েদেরকে আমার খুব ভালো লাগতেছে, কাছে যেতে ইচ্ছা করতেছে, আর খালি বাসর ঘরের স্বপ্ন দেখে আর কি কি যেন দেখি। কাকে নিয়ে স্বপ্ন দেখেন? আমারে নিয়ে দেখছেন? না, তোমার নিয়ে দেখিনি। তো কি এই ফুলকে নিয়ে দেখছেন? আরে না 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 না, ফুলকিরি নিয়েও দেখি নাই। আমি বাসর ঘরটা দেখছি শাবনুর আর রিয়াজের, তারা দুইজন বাসর ঘর করতেছে, আর আমি মনে করো বসে বসে দেখতেছি। আপনি অনেক ফাজিল আছেন। বাসুর ঘরে কেউ যায়? হ্যাঁ, ধরেন আপনার আমার বিয়ে হইলো, তখন যদি কেউ বাসুর ঘরে ঢুকে তখন আপনার কি হইব? হ্যাঁ, একদম লাথি মেরা কোমর ভাঙা হলাম, একটা লাথি দিমু সাগরে গিয়ে পড়বো। কি কও তুমি? মাথা মনে হয় ঠিক হইতেছে। শোনেন, লাথি দিলে তো আপনার শরীরে শক্তি ক্ষয় হইব। লাথি না দিয়া আপনি ঘরটা সেক দিবেন, ঘরে কেউ আছে কিনা। তা আমার বিয়ে করবেন কবে? তা তো জানেন। আচ্ছা, আমি বুঝলাম না এই বিয়ের জন্য তুমি এত পাগল হইতেছ কেন? তার চেয়ে বরং তুমি আমার একটু কাছে আসো, একটু বুকে আসো, বুকে জড়াইয়া তোমার লাগে একটু কথা কম। হ্যাঁ, আসো 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 আসো। মা, আপনি দেখি সত্যি সত্যি বুকের মধ্যে নিয়ে নিলেন। হ্যাঁ, আপনার কি লজ্জা সব কিচ্ছু না? আরে আরে ছাড়েন ছাড়েন, লোকটা মার সামনে থাকবে না। হাই আল্লাহ, আয়া এটা কি হইতেছে? হ্যাঁ, আমার এরকম লাগতেছে কেন? ভাবি আমার কি প্রসাদ খাওয়াইলো, মেয়ে দেখলে কাছে টানতে হয়, ইচ্ছা করতেছে বুকের মধ্যে জড়াই তুই। হ্যাঁ, সারা দুনিয়াটা তো আমার কাছে নারীময় মনে হইতেছে। এই কি রে, তুই গেলি আর আসলি, সমস্যা কি তোর? সমস্যা আমার না, সমস্যা তোমার দেবরের। আরে বোকা, মাসুদের যে সমস্যা সেটা তো আমি ভালো মতোই জানি, এই জন্যই তো ওরে নিয়ে কবিরাজের কাছে গেছিলাম। আপা, মাসুদ না আমার দিকে কেমন করে তাকায়। একদম ঢং করবি না, ভয়ে যেন মেয়ে মরে যেতেছে। কি হয়েছে আমারে ভালো মতো বল। আপা, মাসুদ না আমার কাছে আসতে চাই, মানে আমার, বুঝো না তুমি। বাহ, তাহলে তো কাজে দিচ্ছে। প্রথম রোজে নারী আসক্তি শুরু হয়ে গেছে, এই জন্যই বাবার প্রসাদ দিছিলাম তারে। তুই বেক করলাম তো চলে আসলি কেন? এখন যেই মেয়ে মাসুদের সামনে থাকবে ওর তো তার প্রতি আকর্ষণ বাড়বে। তোর তো এখন ওইখানে থাকা উচিত ছিল। তুমি পাগল হইছো? হ্যাঁ, আমার কি এখনো বিয়ে হয়েছে যে আমি থাকবো? এত রাতে কেউ যদি দেখে আমার মাসুদের রুমে, তখন একটা কলঙ্ক করে যাবো না? আরে ব্যাককল মাইয়া, তোর কার সাথে কেলেঙ্কারি হবে? মাসুদের সাথে। তুই তো মাসুদরেই বিয়ে করবি, আর মাসুদরে বিয়ে করলে ফুলকি কানতে কানতে সুসুর করে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আপা, তাহলে তুমি কি বলতেছো, এখন আমি আবার যাব? এখন আবার যাবি? তাইলে তো মাসুদ বুঝবে যে তুই মাসুদের জন্য পাগল। এইটা তোরে বোঝানোই যাবে না। তুই পাগল ঠিক আছে, কিন্তু তুই মাসুদরে ঘুরাবি, তোর প্রতি মাসুদের আকর্ষণ বাড়াবি, যাতে মাসুদ তোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। আপা, তাহলে এখন আর যাবো না, তাই না? না, এখন যাইতে হবে না, কালকে সকালে যাইস। আচ্ছা, চিঠির উত্তর দিচ্ছে? চিঠি আর কি দিব? মাসুদ কি বলে জানো? মাসুদ বলে তুমি আমার পাশে বসে একটু কথা বলি, চিঠি দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, মাসুদ যখন বলছে চিঠি লাগবে না, তুই এখন যা, সুন্দর করে একটা ঘুম দে, আর সকালে মাসুদের সাথে কি কি কথা বলবি সেগুলো মনে মনে সাজাইতে থাক। ঠিক আছে আপা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলি, স্যার আসছে, চা নাস্তার ব্যবস্থা করো। রফিক ভাই, আমি কিচ্ছু খাবো না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি বলেন স্যার, আপনি নতুন কুটুম হইবেন, যত কথা আছে সব শুনবো, আগে ঘরে চলেন, চা নাস্তা খান। দেখুন, আমার ডিউটি আছে, আপনার সাথে যে কথাগুলো আছে কথাগুলো শেষ করে আমার চলে যেতে হবে। ইত্যাদি বলেন স্যার। আঙ্গুরের সাথে আমার বিয়েটা হচ্ছে না। কেন স্যার, বিয়ে হইতেছে না মানে? আপনার কোনো অসুবিধা স্যার? না না না, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, আঙ্গুরি বিয়েতে রাজি না। কি? আব্বা বললো সে সব কিছু রেডি করতেছে। সে আব্বার মুখের উপরে কথা বললো, আঙ্গুরি তো বিরাট বেয়াদবি করছে।
দেখুন, আমার আঙ্গুরের সাথে কথা হয়েছে। আমি যাকে বিয়ে করব, যার সাথে আমার সংসার হবে, সে যদি বিয়েতে রাজি না হয়, হয়তো আমি তাকে জোর করে বিয়ে করতে পারবো, কিন্তু সুখী হতে পারবো না। আমি সব বুঝতে পারছি স্যার। একটা পোলা আছে জসিম, আমার সাথে জুয়া খেলে, সে আঙ্গুরির মাথাটা নষ্ট করছে।